ইসলামিক ঐতিহ্য থেকে আসা এক গভীর এবং মহাজাগতিক গল্পের দিকে নজর দেয়া যাক। এটা এমন একটা কাহিনী যা অস্তিত্বের একদম শেষ মুহূর্তগুলো তুলে ধরে, যখন মহাবিশ্বের সবকিছু চিরদিনের মতো বিলীন হয়ে যায়। কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন চলে আসে, তাই না? আচ্ছা, যিনি সবার রূহ কবজ করেন, সেই মৃত্যুর ফেরেশতা, তার নিজের রূহটা কে কবজ করবে? চলুন এই মহাজাগতিক রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। তো গল্পের শুরুটা ঠিক সেই মুহূর্তে যখন সৃষ্টিকর্তা মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতাকে একটা চূড়ান্ত আদেশ দেন। আদেশটা হলো মহাবিশ্বের সব কিছুর অস্তিত্ব শেষ করে দেওয়ার। মালাকুল মাউত, যাকে আমরা মৃত্যুর ফেরেশতা হিসাবেই জানি, ইসলামিক বিশ্বাস অনুযায়ী তার কাঁধেই ছিল এক বিশাল দায়িত্ব, সৃষ্টিকর্তার আদেশে প্রতিটি প্রাণের রূহ কবজ করা। আর আজকের এই পুরো গল্পটা কিন্তু তাঁকেই কেন্দ্র করে। এখন এই যে ধ্বংসের প্রক্রিয়াটা, এটা কিন্তু কোনো এলোমেলো ঘটনা ছিল না, বরং এটা ছিল খুবই গোছানো একটা ব্যাপার। আল্লাহর আদেশ মেনে একেবারে ধাপে ধাপে একটার পর একটা প্রাণের অবসান ঘটানো হচ্ছিল। প্রথমে পালা এলো জিনদের, এরপর শেষ করা হলো ইবলিস মানে শয়তানকে, আর একদম শেষে বিশাল যে ফেরেশতাদের বাহিনী ছিল তাদেরও সমাপ্তি ঘটল। মানে বুঝতেই পারছেন, এক একটা ধাপে ধ্বংসের মাত্রাটা শুধু বাড়ছিলই। আর প্রত্যেকটা পর্ব শেষ হওয়ার পর সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা প্রশ্ন আসছিল, এবং এখন আর কে বাকি আছে? এই একই প্রশ্ন বারবার ফিরে আসছিল, যা এক চরম শূন্যতা আর অদ্ভুত এক উত্তেজনা তৈরি করছিল। এরপর এমন একটা সময় আসলো যখন এই নিস্তব্ধ মহাবিশ্বে টিকে রইলেন শুধু 4 জন প্রধান ফেরেশতা। তারাই ছিলেন সৃষ্টির সবচেয়ে ক্ষমতাধর সত্তাদের মধ্যে। শেষ পর্যন্ত তাহলে কারা বাকি রইলেন? জিব্রাইল, যিনি আল্লাহর বাণী পৌঁছে দিতেন; মিকাইল, যিনি প্রকৃতি আর রিজিকের দায়িত্বে ছিলেন; ইসরাইল, যিনি কিয়ামতের জন্য সিংগায় ফু দেবেন; আর আজরাইল মানে স্বয়ং মালাকুল মাউত। এবার কিন্তু সৃষ্টির এই প্রধান স্তম্ভদেরও বিদায় নেওয়ার পালা। ঠিক তখনই এলো সেই অকল্পনীয় নির্দেশ। মৃত্যুর ফেরেশতাকে বলা হলো তারই বাকি 3 জন সহকর্মী প্রধান ফেরেশতাদের রূহ একে একে কবজ করার জন্য। তাহলে আর বাকি রইল কে? এই প্রশ্নটা যেন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, আর একটা নাটকীয় পরিবেশ তৈরি করছিল চূড়ান্ত উত্তরের আগে। গল্পটা এখন তার একদম শেষ পর্যায়ে। একদিকে সৃষ্টিকর্তা আর অন্যদিকে তার শেষ সৃষ্টি। এবার মালাকুল মাউত নিজেই তার পরিণতির মুখোমুখি হতে চলেছেন। উত্তরে মালাকুল মাউত বললেন, শুধু আমিই বাকি, কেবল আমি। তার এই কথাটা থেকেই বোঝা যায় সেই চরম একাকিত্ব, যখন তিনি বুঝতে পারলেন যে গোটা মহাবিশ্বে তিনি ছাড়ার দ্বিতীয় কেউ নেই। একবার ভাবুন তো ব্যাপারটা, কি অবিশ্বাস্য একটা পরিস্থিতি! যিনি যুগে যুগে সবার রূহ কবজ করে এসেছেন, তাকেই এখন নিজের মৃত্যুর স্বাদ পেতে হবে। যিনি আর সবার শেষটা নিজের চোখে দেখেছেন, আজ তিনি একেবারে একা নিজের শেষ পরিণতির সামনে দাঁড়িয়ে। ভয়ে কাঁপতে কাঁপতে মৃত্যুর ফেরেশতা সেই চূড়ান্ত আদেশটা শুনলেন, এবার তুমি মরো। তার নিজের অস্তিত্বেরও যে ইতি টানা হবে, এটা শুনে তিনি যেন একেবারে ভেঙে পড়লেন। তখন তিনি এক হৃদয় বিদারক আরতি করে বলেন, যদি আমি শুরুতে জানতাম, তাহলে এই কঠিন দায়িত্ব থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। এবার সেই শেষ মহাজাগতিক ঘটনার জন্য মঞ্চ একদম প্রস্তুত। স্বয়ং মৃত্যু ঘনিয়ে এসেছে। যখন তিনি বেহেশত আর দোজখের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন, তখন সেই চূড়ান্ত এবং অমোঘ আদেশটা এলো, হে মৃত্যুর ফেরেশতা, তুমি মৃত্যুবরণ করো। আদেশটা শোনার সাথে সাথেই মালাকুল মাউত এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। বলা হয় তার সেই চিৎকারের শক্তি নাকি এতটাই বেশি ছিল যে তা একাই গোটা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার শেষ চিৎকারের তীব্রতাটা আসলে ছিল অচিন্তনীয়। এর তুলনা করা চলে শুধু কিয়ামতের দিনে ইসরাফিলের ফুঁ দেওয়া সেই শিঙ্গার আওয়াজের সাথে। আর তারপর নেমে এলো এক অ্যাবসলিউট নীরবতা। ওপরে, নিচে, সামনে, পেছনে কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। এক চরম শূন্যতা গ্রাস করে নিল গোটা মহাবিশ্বকে। আর যখন কোনো সৃষ্টিই আর অবশিষ্ট নেই, তখন কে আছেন? আছেন কেবল এক, অদ্বিতীয়। এই গল্পটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যখন সবকিছু শেষ হয়ে যায়, তখন আসলে কি বাকি থাকে? যখন মৃত্যুরও মৃত্যু হয়, তখন একমাত্র সত্য হিসেবে কে টিকে থাকে? এই প্রশ্নগুলো আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করে।